সেদ্ধটাকে বেশ ভালো করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করেছি, সেদ্ধ করে নিয়ে ফ্রাই করে এটাকে ভালো করে কড়াই কষে নিয়েছি। কষে নিয়ে এটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে একটা পুর তৈরি করব। তার আগে এখানটাতে একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি বেসন নিয়েছি। নিয়ে এটাকে মোটা করে গুলব, সাথে একটু নুন দেওয়া হলো। নুন দিয়ে এটাকে রেখে দিলাম। দেখতে পাচ্ছ বেসন মোটা করে না করলে ওর মধ্যে দিলে জিনিসটা ভালো হবে না। তো ব্যাটারটাকে খুব ভালো করে নুন দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে বেসনে গুলে এগুলোকে ভালো করে মাখিয়ে দেখো এগুলো দিয়ে দিয়েছি সসপ্যানে আলুর চপগুলো। এবার এটা লাল হওয়ার জন্য আস্তে করে দিচ্ছি গ্যাসটা, কেন জোরে করে দিলে কী হবে, পুড়ে যাবে আর ভিতরে সেদ্ধ হবে না। যার জন্য এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে হচ্ছে। তো আস্তে আস্তে হওয়ার জন্য এটাকে একটু কমিয়ে দিয়েছি। এখানে দেখো বড়াগুলো একদম লাল লাল করে হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম রেডি।